মুসুরির ডাল দিয়ে দুর্দান্ত টেস্টি একটা ডিম তড়কা বানিয়ে দেখাবো। এইভাবে মুসুরির ডালের ডিম তড়কা তৈরি করলে রুটি পরোটার সাথে খেতে অপূর্ব লাগে। বানানো খুবই সহজ, ঝটপট করে তৈরি করে নিতে পারবে দুর্দান্ত টেস্টি এই মুসুরির ডালের ডিম তড়কা। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুরির ডাল। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। 4-5 বার জল পাল্টে পাল্টে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে আমি মুসুরির ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। দিয়ে খুব ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নেব। তো এখানে আমাদের ডিমটাও ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব ডিমটা। এবার এই ডিমের একটা ভুজিয়া তৈরি করতে হবে। ডিমটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রাখবো আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। তো 1-2 মিনিটের মধ্যেই ডিমের ভুজিয়া তৈরি হয়ে যাবে। তো এখানে আমাদের ডিমের ভুজিয়া কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডিমটাকে তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, 2-3টে শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রসুন কুচি আর 1 টেবিল চামচ মতো আদা কুচি। আদা আর রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে 2-3 মিনিটের জন্য নেড়েচেড়ে একটু ভেজে নেব। 2-3 মিনিট মতো মশলাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল। ডালটাকেও 3 থেকে 4 মিনিটের জন্য মশলার সাথে একটু ভেজে নেব। এইভাবে ডালটা ভেজে নিলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো 3-4 মিনিট মতো মুসুরির ডালটাকে ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। জল এখানে কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, যেহেতু এই মুসুরির ডালের ডিম তড়কাটা একটু মাখো মাখো হবে, তাই জন্য জলের পরিমাণটাও একটু বুঝে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি, 3-4টে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। তো এখানে মোটামুটি 15-20 মিনিট মতো ডালটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 15-20 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে ডালটা একদম গলিয়ে ফেলা যাবে না। এই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তবে একটু গোটা গোটা থাকবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের ভুজিয়া আর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে বাটার। বাটার দিলে একদম যে তড়কার যে টেস্টটা হয় সেটাই কিন্তু আসবে। খুব ভালো করে মিশিয়ে আরও 5 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। এখানে আমাদের ডিম তড়কাও কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এখানে আমাদের মুসুরির ডালের ডিম তড়কাও কিন্তু একদম রেডি। চাইলে তোমরা নামানোর আগে একটু কসুরি মেথিও দিতে পারো যদি হাতের কাছে অ্যাভেলেবেল থাকে। তো এখানে ডিম তড়কা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম রুটি হোক, পরোটা হোক বা হোক সাদা ভাত, সব কিছু দিয়েই খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে। আর এত সাধারণ একটা রেসিপি যেটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো
তো রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে, দুর্দান্ত খেতে লাগবে। আর আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।